গরু পালতেন না? গরু পুষতো। গরু থেকে মোষে শিফট করার উদ্দেশ্যটা কি? মানে মোষের লাভ বেশি হয় অনলাইনে। ভাত কতখানি করে দিলেন? এই যে এখানে দানাদার দিয়ে দেওয়া হলো। এই ঘাসে খরচ কেমন ভাই? আপনার কাছ থেকে কিছু আমরা সাজেশন চাই। সেটা হচ্ছে যে যারা নতুন খামার করতে চাচ্ছে বা দু একটা নিয়ে বাসায় পালতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে কিছু আপনি বলেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন দর্শক? এই যে মুক্তার ভাইকে আপনারা চিনে রাখেন, আপনার পরিচয় দিচ্ছি ভাইয়ের। তো দর্শক, আমি ভাইয়ের বাসায় এসেছি। ভাইয়ের দুটা মোষ কিনেছে গত আগের রবিবার হাটায় 13 তারিখে। এর আগে উনি মোষ দুটা করে পালে এবং বিক্রি করে। তো ওনার কাছ থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। বেশ কিছু ভাই কমেন্ট করতেন যে কোনো খামারি বা যারা নিম্ন খামারি আছে, মানে ওদের বাসায় গিয়ে, গৃহস্থর বাসায় গিয়ে কীভাবে মোষ পালে, ওনাদের সফলতার কিছু গল্প শোনাতে বলে। তো ভাইকে নিয়ে আমরা আসছি ভাইয়ের যে এখানে ঘাসের জমি দেখতে আসছি। যে দর্শক, এটা হচ্ছে ভাইয়ের ঘাসের জমি। এছাড়া ওখানে আরও ঘাসের জমি আছে, ঘাস খাওয়ায় উনি মোষকে। দানাদার কী দেয় সেটা নিয়ে জানবো। তো তার আগে আমার মুক্তার ভাইয়ের কাছে কিছু কথা আছে। যে কথা হচ্ছে যে এর আগে আমরা যে কয়েকজন খামারের কাছে গেছিলাম, যা ওনাদের ভিডিও করব বলেছিলাম, প্রস্তাব দিয়েছিলাম, তো ওনারা রাজি হয়নি। তো ক্যামেরার সামনে ভাইকে জিজ্ঞাসা করব, মুক্তার ভাই যে আপনাকে আমরা কিছু প্রশ্ন করব। আপনার যে মোষ পালে লাভ লস একটা কিছু তো হয়, সে বিষয়ে আমাদের ভিউয়ার্সকে কিছু জানাতে হবে। এই বিষয়ে আপনার কোনো আপত্তি আছে? যে আপত্তি থাকে বলেন, আমরা ভিডিও করব না। আপত্তি নাই দর্শক, এটা আমি ক্যামেরার সামনে বলছি এবং আগেও বলেছি যে ভাইকে জিজ্ঞাসা করছি, ভাইয়ের কোনো আপত্তি নেই। এখন মূল বিষয় হলো যে ওনার মোষগুলো আপনাদেরকে দেখাই চলেন এবং কিভাবে কি খাওয়াচ্ছে সেটা নিয়ে কথা বলবো। তো এর আগে আপনার একটা ভিডিও করেছিলাম ভাই, আপনাদের মনে আছে কি দর্শক? আমি দেখাই দিচ্ছি। তো 74 হয়েছে, 3,74,000 মাশাআল্লাহ, 3,74,000 দর্শক এই মোষটা হয়েছে। সুবহানাল্লাহ। তো এগুলো কম মাস রাখবেন এরকম চিন্তা ভাবনা করছেন? সামাই দে মানে ঈদের আগ দিয়ে যে বেচা কেনাটা হয় ওই সময় বিক্রি করবেন, কেমন আশা করছেন? 500 হবে ইনশাল্লাহ? খাওয়াবেন। বিক্রি করেছিলেন কত দিয়ে? 4,80,000। তাহলে ওটাতে খরচ ছিল কেমন? 50,000 টাকার মতন, মানে মাশাআল্লাহ 50,000 টাকা প্রফিট হয়েছে। এখন এই প্রফিটটা ওটাতে আপনার পরিশ্রমের দাম ধরা আছে নাকি? না এমনি লাভ। ওটা লাভ মানে উনি বলতেছে কামের ইয়াতে ধরেন বাড়িতে থাকে পুষি, হ্যাঁ ভাবিরা ওটা দেখাশোনা করে আমরা সুযোগ পাই। আচ্ছা আচ্ছা, মানে বাসার মানুষজন যেভাবে পালে, যে দুই একটা সেভাবে গৃহস্থরা পালেছে এবং ওটা থেকে লাভ হয়েছে। এটা পরিশ্রমের দাম ধরা নাই। তো আচ্ছা, দেখে আসি, আরো অনেক কিছু বাকি আছে। চলেন আপনার বাসায় যাই। এই যে দর্শক, এটা হচ্ছে আর একটা ঘাসের জমি। এখানে কত কাঠা আছে ভাই? 4 কাঠা। আচ্ছা, আর ওইখানে যেটা দেখে এলাম ওটা কয় কাঠা ছিল? ওই ঘাসগুলা মনে হচ্ছে ভালো হয়েছে এটার থেকে। এখন খাওয়ানো হয়নি। এই ঘাসে খরচ কেমন ভাই? বিঘা প্রতিতে যখন আপনার চাষ দিয়ে এক চালান কাটার পরে 7টা দিন, তেমন খরচ কেমন হয়? 1 মণ। দাম কেমন 1 মণ সারের? মানে 1,500-2,000 টাকা খরচ। যে যদি ওখানে একটা পাইট টাইট লাগায় তাহলে একদিন কুবিয়ে দিল, মানে 2,000 টাকার মতো খরচ করলে দেখা যাচ্ছে আবার ওকে। নাকব দিলে হবে, খালি সার ছিটে দিলে হবে। ও আগে সাথে কোপ দিয়েছিলেন, এখন না দিলেও হবে। 3 মাস পর আছে না? 3 মাস। আচ্ছা, এই পানি দেন কিভাবে এখানে এত ভিতরে? আচ্ছা, মোটর আছে। মোটর কি সিস্টেমে টাকা লাই? 120 টাকা। আচ্ছা, 120 টাকা ঘন্টা ধরে উনি এগুলো জায়গাতে পানি দিয়ে থাকে। এছাড়া আপনি আমার কর্মজীবন কি করেন? কৃষি কাম করি। হ্যাঁ, হেরো গাড়ি চালাই, টলি, রসুন ধরেন সবই তো করি। বাসায় দেখলাম অনেক রসুন আছে, চাতালের উপরে পেঁয়াজও আছে। সব আছে। এবার রসুন করেছিলেন কত বিঘা? 2 বিঘি। 2 বিঘা। পেঁয়াজ 1 বিঘি। আচ্ছা, মাশাআল্লাহ। দর্শক, উনার কথা দেখে আমার খুব ইমপ্রেস হয়ে যাচ্ছে ভাই আপনার প্রতি। এত সহজ সরল ভাবে উনি আমাকে, আমি যখনই দর্শক ওনাকে ফোন দেই, ভাই যাব, ভাই খালি বলে আপনি আসেন, টপ করে মোষ দেখতে হবে না, আপনি আমার বাসায় বেড়াতে আসেন। এই যে আসবো করে দর্শক আসার সময় পায় না। ধরেন আজকে আসছি সময় বের করে, সব দিকে সময় দিতে হবে। তো ভিউয়ার্স, ভাইয়ের বাসায় আসছি। এই যে দেখেন মোষ, এই মোষ এবার উনি তাজা মোষ কিনেছে গত
এপ্রিল রবিবারের দিনে উনি কিনেছিল, ওনার সাথে আমার হাটে দেখা হয়েছিল। তো যখন কিনে তখন ওনার সাথে আমি ছিলাম না, বলেছিল যে কিনবো দেরি করে বিকালের দিকে, আমি চলে আসছিলাম। তো এই দুটো মোষ কিনেছে দর্শক। মোষটা আপনাদেরকে ভালো করে দেখাই। তৈরি মোষ কিনেছে। তৈরি মোষ কেনার উদ্দেশ্য হচ্ছে এটা যাতে সামনে যে কোরবানি আসছে, কোরবানির বাজারটা ধরা যায়, সেই জন্য উনি তৈরি মোষ কিনেছে। কারণ কোরবানি ঈদের আর মাত্র 1.5 মাস সময় আছে। এই যে দেখেন দুইটাই পাঁঠা মোষ, পিয়ারুল ভাইয়ের কাছ থেকে কিনেছে কিন্তু, ঠিক আছে মুক্তা ভাই। এই যে দর্শক, মোষকে দানাদার খাবার দেওয়া হচ্ছে। এই যে এখানে দানাদার দিয়ে দেওয়া হলো। মোষের খাওয়াটা দেখেন, দানাদারে কি কি দিল আমরা ওনার সাথে কথা বলছি। কি দিলেন? ভাত, খুদের ভাত দিল দর্শক। ভাত কতখানি করে দিলেন? মানে 2 কেজিতে একবার দেন নাকি? 2 কেজিতে কি সকাল এবং বিকাল দুটাই দেন? মানে 1 কেজি করে ডিশ দিয়ে ফেলে দিল। হ্যাঁ, সময় হয়ে গেছে তো, আরো আগে দেন না খাবার? আচ্ছা, আমার জন্য ভাই অপেক্ষা করছে, আরো আগে খাবার দিয়ে দেয়। আমার জন্য অপেক্ষা করছে। আর এই যে খিদাতে দেখেন, দানাদার দেওয়া হয়েছে। এখানে কি কি ছিল ভাই খাবারে? খাবার হলো ভুসি, ধরেন গমের ভুসি, হ্যাঁ, খেসারির আটা, হ্যাঁ, খোল, আচ্ছা, আর ভাত। এগুলো মিলিয়ে গুড়ি ধরেন নাই তো, গুড়ি খাওয়ায়। গুড়ি থাকলে গুড়ে দেন? গুড়ি যাবো কেন লাগছে দুর্গাপুর, খালা শাড়ি করে আপনার খালা শাশুড়ির বাড়ি থেকে নিয়ে আসবেন? আচ্ছা আচ্ছা, 10 টাকা কেজি। এখন একটু শেফ হবে ওনার, শেষ করে দিল মনে হচ্ছে। এখন খায় যেমন ফলনও তেমন না। আপনি কখনো এই যে থারি মোষ যেগুলো মানে বাঞ্ঝা মোষ, ওগুলো কখনো পালেছেন? না, আমি গাই জিনিস কোনো পালেননি, মানে সবসময় পাঠা এবং আইরে। এর আগে কি আপনি গরু পালতেন না? গরু থেকে মোষে শিফট করার উদ্দেশ্যটা কি? লাভ বেশি হয় অনলাইন, ওই জন্যই। আচ্ছা, অসুখ বিসুখের ক্ষেত্রে আপনি গরু পালাচ্ছেন, এখন মোষ পালছেন ক বছর থেকে? মোষ ধরেন তো অনেক বছর ধরেন 6-7 বছর থেকে মোষ পালছেন? বেশি হবে, 6-7 বছর ধরে মোষ পালতেছে। এছাড়া উনি আগে গরু পালতো। তো আচ্ছা, আপনার অসুখ খুব কম, অসুখ বিসুখটা কম? আমার বাড়িতে আল্লাহর রহম মোষের কোনোবার কিছু হয় না। আজাক মাশাআল্লাহ। খুরে টুরে হয় নাকি মোষের? গরু কিন্তু আনলেই খুরে হয়। গরু প্রচুর খুরি। হ্যাঁ, ওই সময় শরীর ভাঙে। আমি নেপাল গরু পুষেছি। আচ্ছা, বড় বড় নেপালও পুষেছি ঘরে। খুরে হয়? নেপালের আমি খুরি হানি আপনার বোল্ডারের খুরি একই সাথে থাকে না, নেপালের খুরি না বোল্ডারের খুরি হয়ে গেল। মোষের এদিক দিয়ে কিন্তু মোষ মানে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। মোষ তাহলে জ্বালা যন্ত্রণায় খাওয়া হয়ে গেছে, হয়ে গেছে। এখানে কয় কেজির দানাদার ছিল সব মিলে? একটা কেজি 500। দাম হিসাব করলে পারে ডেলি কত টাকার খাবার খাচ্ছে আনুমানিক একটা হিসাব দেন আমাদেরকে। দুজনে মিলে 1000 টাকা খাবার খায় 2 বেলাতে? দানাদার কয় সকালে দেন বিকালে দেন? 2 বেলা দানাদার দেন। আচ্ছা, দিনে এখন 500 টাকা করে খাবার খাচ্ছে একটা মোষে। আরো হবে। হ্যাঁ, আচ্ছা, এই যে গরু এই মহিষকে অনেক গা ধোয়াইতে হয়, পানিতে চুবড়িয়ে রাখতে হয়, সে বিষয়ে আপনি কি করেন? আপনি কি করে মানে ঠান্ডা রাখার জন্য? ঠান্ডা রাখার জন্য 2 বার গা ধোয়া দিয়ে আর ফ্যান চলে,
ওই যে ফ্যান চলছে সব সময়, ফ্যানটা আমি বন্ধ রেখেছি ভিডিও করার জন্য। আর 2 বার করে গা ধুয়ে দেন? 2 বার দিয়ে, গরম বেশি পেলে নাহলে এক আধবার দেন, তাছাড়া 2 বার দেন। কাল 2 বার গা ধুয়েছি, কাল গরম বেশি ছিল। হ্যাঁ, আর আজ একবারই ধরে। আচ্ছা, কখনো কি বাচ্চা মোষ পেলেছেন যেগুলো অদাঁত? না ভাই, আমি ওসব বাচ্চা মোষ একবারও কিনেননি? সবসময় বড় মোষই। এই জোড়া কত পড়েছে ভাই? এই জোড়া 470 দাম দেয়া। 470 দাম দেয়া। আচ্ছা দর্শক, 1 সপ্তাহে কেনা হয়েছে 470 দিয়ে। আপনারা সাক্ষী থাকেন, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে উনি মোষ বিক্রি করার আগে আমাকে ফোন দিবেন, আমি আবার আসবো, মোষের সাইজ দেখবো, মোষ কেমন কি বিক্রি হলো আপনাদেরকে আপডেট জানাবো। দর্শক আপনি আমাদের সাথে থাকেন, এটা নিয়ে একটা মানে সরাসরি প্র্যাকটিক্যালি রেজাল্ট পাবেন, ঠিক আছে? মোষ পেলে আপনি সন্তুষ্ট, খুশি? বাসার মানুষও আপনাকে হেল্প করে? হ্যাঁ, আচ্ছা, যে কেউ আপনার কাছ থেকে কিছু আমরা সাজেশন চাই, সেটা হচ্ছে যে যারা নতুন খামার করতে চাচ্ছে বা 2-1টা নিয়ে বাসায় পালতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে কিছু আপনি বলেন। তারা পুষলে, ধরেন পুষতে হবে। হ্যাঁ, পুষলে যত্ন করলে আল্লাহ তো লাভ দিবেই, অবশ্যই পরিশ্রম করলে। আমরাও তো ধরেন এখন শিখিনি, নিজে আস্তে আস্তে পুষতে লেগেছি। আমার এখানে মেলাজন কি কি খাওয়াতে হয়, কালিশন মেলাজন লেয় বলিয়ে যে ভাই খাওয়াই ভাই। হ্যাঁ, বলি যে এই খাওয়াতে হবে, ওইভাবে খাওয়ালে লাভ হবে ইনশাল্লাহ। লাভ হবে, দেখ ইনশাল্লাহ। আচ্ছা, তার মানে একটা মোষে প্রতি মাসে 15,000 টাকার মতো খাবার খাচ্ছে। জোড়া তো ধরেন 30,000 টাকা খাবে। জোড়ায় 30,000? এই 1.5 মাসে 30,000 খাবে। খাবেই তো 30,000। হ্যাঁ, 30,000 খাক, 30,000 তুলে দিলে তো খাইলে ধরেন 50,000 তো আল্লাহ আসে 550 বিক্রি হবে, আশা আছে। 550 বিক্রি হলে 70 দিকে হয়ে যায়। আচ্ছা, কত কিনেছিলেন ভাই? সব 7 ছাড়া না? দাঁত ছাড়া গায়ে কিন্তু দেখেন দর্শক হয়ে আছে। এগুলোর এখন বর্তমানে ওজন যদি ধারণা করতে যাওয়া যায় তো 8 মনের উপরে, 8 উপরেই যাবে, দেখা যায় 9 মন হবে না, 8 মনের উপরেই যাবে আমি যা ধারণা করছি। হ্যাঁ, এটা হবে ওরকম আশেপাশে হবে, কিছু কম বেশি। জাত তো মিরাটের জাত না, মিরাট না, ক্রস মিরাটের জাত দেখে কিনেন না? মানে জাত চোখে চয়েস হলে নিয়ে নেন, জাত সম্পর্কে কোনো ধারণা নাই? জাত আমি ওই ইয়ামস পুষার জাত ছিল, টেকাত দেয়া হয় না, বড় তো। হ্যাঁ, এই বিরোপিয়ার দিলে লাইন ভাই এগুলো তো এত টাকা ভাঙা মশি নেবো না, যে তাজা মশি নেবো, ওর লেগে এগুলা নেই। মোররা গেলা নিতে যাচ্ছিলেন বড় বড় ভাঙ্গা ছিল, তো ভাঙ্গা গেছে ধান দিয়ে 1-1.5 মাসে উঠছে, ওর লেগে মাংসের মধ্যে দেয়। এখন আল্লাহ ভরসা যায়, ঈদের বাড়াইলে ভালোই হবে। এই যে ভাঙা মোষগুলো ভাই নিয়ে এসলে খাওয়া ধরতে সময় লাগে কেমন? 4-5 মাস লাগবে। 4 মাস তো ধরেই লাগবে। 4 মাস লাগে, কিন্তু খাওয়া ধরতে সময় লাগে কতদিন ওদের? ধরেন আস্তে আস্তে মেলামেশা ভাত খায় না, ধরাতে দেরি হয়। হ্যাঁ, মানে 1-2 সপ্তাহ যায় নাকি? আর যারা মেলাজন খায় ভালোই খায় ভাত, আচ্ছা, মানে এরা আমার এনে কোনো টাবল নাই খাওয়ার ভাত খেয়েছি আমি। তৈরি মোষ তো ওয়েদারের সাথে শুট হয়ে আছে, ওরা আসার পর থেকেই খাচ্ছে, খাওয়ার টাবল নেই। আচ্ছা, ঠিক আছে, খুব সুন্দর লাগলো ভাইয়ের সাথে কথা বলে। আপনারা এই স্টাইলে পালতে পারেন। 5 বস্তা ঘাস কুচি করা। আচ্ছা ভাই, ঘাসটা কখন কোন সময় দেন আর কি? ঘাসটা রাত 10টার দিক দেওয়া, সকাল সারা রাত খাই নাকি? সারা রাত মানে সারা রাত তো খাই, তো থাকে যখন ভাল লাগে খাই। আর সকালে কটার সময় খাবার দেন? সকাল ধরে 7টার দিকে আবার দিই, 7টার সময়, মানে ফজরের পর থেকে কাজ শুরু হয়ে যায়। খাবে, তারপর 8টা-9টার দিকে পানি খাওয়া দিব। আচ্ছা, মোষের পিছনে পরিশ্রম কেমন হয়? পরিশ্রম তো ভাই আমরা ধরেন কাম দুদিকেরই পুষি, অত তো পরিশ্রম আমারে করা লাগে না, কামের ফাঁকে ভিতর পুষি, কাজের ফাঁকে হয়ে যায়। দুপুরে গা ধোয়াছি, এখন একটু পানি খাওয়া দিল, হয়ে গেল। রাতে এসে 2 বস্তা চারা ঢেলে দেবো, আবার কাল সকাল। কখনো কি পরিকল্পনা আছে একসাথে 2-20টা পালবেন এরকম? না, যদি কখনো ইচ্ছা আল্লাহ দেয়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাকে, আপনার সাথে কথা বলে। হ্যাঁ, পালবেন, আল্লাহ ভরসা। খুব সুন্দর লাগছে দেখেন দর্শক, যে রসুন এগুলো সাজানো আছে, উনি চাষ করেছিল রসুনের, সে দেখেন সেই রসুন গুলা
তো যাই হোক দর্শক, অনেক কিছু জানা গেল। এই যে চারা দেওয়া আছে, চারাটার ভাই এটা দেওয়ার উদ্দেশ্য কি এখন, না এটা কখন দেন চারাটা? বিকালে দেন, আগে চারা খাই, চারা খাওয়ার পরে তখন পানিটা খাওয়ান, যাতে পানিটা টানে ভালো। আচ্ছা ঠিক আছে দর্শক, ভালো লাগলো ভাইয়ের সাথে কথা বলে। ভাই একটু বাই দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ভাই। দর্শক ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভাইয়ের পর্বে। এতে ভাইয়ের মুক্তার ভাইয়ের এটা প্রথম পর্ব হলো আর কি, আমি পর্ব নাম্বার দিয়ে রাখলাম।